আসসালামু আলাইকুম। কথা বলছিলাম আসন্ন এশিয়া কাপ নিয়ে। এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসেই। বাংলাদেশ যে গ্রুপে অত্যন্ত শক্ত গ্রুপে পড়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ 11ই সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে, দ্বিতীয় ম্যাচ 13 তারিখ সেপ্টেম্বর মাসের এবং 16 তারিখ সেপ্টেম্বর মাসের আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে। তো এই খেলা দেখতে গিয়ে, যেহেতু দুবাইয়ের মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে, দুবাইয়ের মাঠে বসে খেলা দেখতে গিয়ে বাংলাদেশিদের সর্বনিম্ন হংকংয়ের ম্যাচগুলো যদি খেলা দেখতে চাই, প্রায় 1,500 টাকার মতো প্রত্যেক টিকিট খরচ হবে। আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে খেলা দেখতে গেলে সেখানে খরচের মাত্রা বেড়ে গিয়ে দাঁড়াবে 2,068 টাকা, সর্বনিম্ন। এবং আলোচনার যে বিষয়টা আছে সেটা হলো, সর্বনিম্ন যদি 2,068 টাকা হয় বাংলাদেশি মুদ্রায়, সেটা তার থেকে একটু ভালো পজিশনে বসে খেলা দেখতে গিয়ে চাইলে পরে সেখানে গুনতে হবে 3,500 টাকার মতো, এবং তার চেয়ে ভালো করতে গেলে আর একটু বেশি গুনতে হবে। এভাবে যদি আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ বা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে যে দুইটা ম্যাচ আছে 13 এবং 16 তারিখে, সেই ম্যাচগুলোর খেলা দেখতে ভিআইপি স্ট্যান্ডে এক একজনকে গুনতে হবে প্রায় 69,000 টাকা। অর্থাৎ যেহেতু শক্ত প্রতিপক্ষ আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই ম্যাচগুলো দেখতে দর্শকরা অনেকটা মুখিয়ে থাকবেন। যেহেতু বাঘ সিংহের লড়াইয়ের মতো লড়াই হবে, সবাই এই লড়াই দেখার জন্য টিকিট নিয়ে যে প্রতিযোগিতা, টিকিট কেনার যে প্রতিযোগিতা, এরকম প্রতিযোগিতায় মেতে উঠবে। এই সুযোগে এশিয়ার কাপ আয়োজনকারী সংস্থা এসিসি তারা সিদ্ধান্ত নিয়েছে যে সর্বনিম্ন টিকিটের মূল্য প্রায় 1,500 থেকে শুরু করে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বাংলাদেশের সাথে যে ম্যাচগুলো হবে সেখানে 2,068 থেকে শুরু করে 3,500, 4,500 থেকে শুরু করে সর্বোচ্চ যেখানে ভিআইপি স্ট্যান্ডে খেলা দেখার সুযোগ রয়েছে, সেখানে গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় 69,000 টাকা। তো 69,000 টাকা দিয়ে বাংলাদেশিদের খেলা দেখাটা আসলে একটু টাফ হয়ে গেল না? বাংলাদেশের জন্য একটু জুলুম হয়ে গেল না? যাই হোক, তারপরও টিকিট বিক্রি হবে। বাংলাদেশ ভালো করে বাংলাদেশের খেলা দেখার আশায় শ্রীলঙ্কার মানুষ আছে, তারপর আফগানিস্তানের মানুষ আছে, সবাই খেলা দেখবে, খেলা দেখার জন্য মুখিয়ে আছে। যার যার দলকে শেষে সাপোর্ট করবে। আর আমরাও বাংলাদেশে যারা আছি, আমাদের যেহেতু ওই আরব কান্ট্রিতে অনেক মানুষই আছেন যারা বাংলাদেশ থেকে বিভিন্ন কাজের সন্ধানে সেখানে গিয়ে থাকেন, তারাও চেষ্টা করবেন এই ম্যাচগুলো দেখার জন্য। সম্প্রতি এসিসি, এশিয়া ক্রিকেট কাউন্সিল, তারা সিদ্ধান্ত নিয়েছে যে টিকিটের মূল্য কত করে হবে। আর এই দুইটা ম্যাচ 13 তারিখের এবং 16 তারিখের, এখানে তারা চড়া দামে নির্ধারণ করেছেন, অনেক বিশ্লেষণ করে। আশা করি তাদের বিশ্লেষণ ঠিক আছে। তারপর বাংলাদেশকে আমরা অবশ্যই স্বাগতম জানাই, তাদেরকে অভিনন্দন জানাই, তারা যাতে ভালো কিছু করতে পারে আর দর্শকের সাথে টইটম্বুর হয়ে তাদেরকে সাপোর্ট দিতে পারে, ক্রিকেট মাঠে গিয়ে সবাই স্বাচ্ছন্দ্যে খেলা দেখতে পারে, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ দলকে সাপোর্ট দিবেন, বাংলাদেশকে সাপোর্ট দিবেন, আমার ক্রিক ফ্রেন্ড আইডিকে সাপোর্ট দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।